আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। যেসব কারণে রোজা রাখিয়াও ভাঙ্গা যায় এবং যে কারণে রোজা না রাখা যায়। বেহেশতি জেওর লেখক কুতুবে দাওরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টস করে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। যেসব কারণে রোজা রাখিয়াও ভাঙা যায়। 1 নম্বর মাসালা, রোজা রাখিয়া হঠাৎ যদি এমন কোনো রোগে আক্রান্ত হইয়া পড়ে যে কিছু দাওয়া পানি না খাইলে জীবনের আশঙ্কা হইতে পারে বা রোগ অত্যন্ত বাড়িয়া যাইতে পারে, তবে এরূপ অবস্থায় রোজা ছাড়িয়ে দিয়ে ওষুধ সেবন করা জায়েজ আছে। যেমন হঠাৎ পেটে এমন ব্যথা উঠিল যে একেবারে অস্থির হইয়া পড়িল, অথবা সাপে দংশন করিল যে ওষুধ না খাইলে জীবনের আশা ত্যাগ করিতে হয়। এরূপে যদি এমন ভীষণ পিপাসা হয় যে প্রাণনাশের আশঙ্কা হয়, তবে রোজা ভাঙ্গা জায়েজ আছে। 2 নম্বর মাসালা, গর্ভবতী মেয়ে লোকের যদি এমন অবস্থা হয় যে নিজের বা সন্তানের প্রাণনাশের আশঙ্কা হয়, তবে রোজা ভাঙ্গা দুরূহ আছে। 3 নম্বর মাসালা, খানা পাকাইবার কারণে যদি এত পিপাসা হয়, প্রাণনাশের আশঙ্কা হয়, তবে রোজা ছাড়িয়ে দেওয়া দুরূহ আছে। কিন্তু যদি নিজে স্বেচ্ছায় এমন কাজ করে যাহাতে এরূপ অবস্থা হয়, তবে গুনাহগার হইবে। যে কারণে রোজা না রাখা জায়েজ। 1 নম্বর মাসালা, কেহ যদি এমন রোগাক্রান্ত হয় যে যদি রোজা রাখে তবে ক রোগ বাড়িয়া যাইবে, খ রোগ দুরারোগ্য হইয়া যাইবে, ঘ জীবন হারাইবার আশঙ্কা হয়, তবে তাহার জন্য তখন রোজা না রাখিয়া আরোগ্য লাভ করার পর কাজা রাখা দুরূহ আছে। কিন্তু শুধু নিজের কাল্পনিক খেয়ালে রোজা ছাড়া জায়েজ নহে। যখন কোনো মুসলমান দিনদার চিকিৎসক সার্টিফিকেট সাক্ষ্য দিবেন যে রোজা তোমার ক্ষতি করিবে, তখন রোজা ছাড়া জায়েজ হইবে। 2 নম্বর মাসালা, চিকিৎসক, ডাক্তার বা কবিরা যদি কাফের অমুসলমান হয় অথবা এমন মুসলমান হয় যে দিন ইমানের পরোয়া রাখে না, তবে তাহার কথায় রোজা ছাড়া যাইবে না। 3 নম্বর মাসালা, রোগী যদি নিজে বহুদর্শী জ্ঞানী হয় এবং বারবার পরীক্ষা দ্বারা প্রমাণিত হইয়া থাকে যে এই রোগে রোজা রাখিলে নিশ্চয় ক্ষতি হইবে এবং মনেও এইরূপ সাক্ষ্য দেয়, তবে নিজের মনের সাক্ষীর উপর রোজা ছাড়িতে পারে। কিন্তু যদি নিজে ভুক্তভোগী জ্ঞানী না হয়, তবে শুধু কাল্পনিক খেয়ালের কোনোই মূল্য নাই। কাল্পনিক খেয়ালের বশীভূত হইয়া কিছুতেই রোজা ছাড়িবে না। এরূপ অবস্থায় দিনদার চিকিৎসকের সাক্ষ্য সনদ ব্যতিরেকে রোজা ছাড়িলে কাফারা দিতে হইবে, রোজা না রাখিলে গুনাহ হইবে। 4 নম্বর মাসালা, রোগ আরোগ্য হওয়ার পর যে দুর্বলতা থাকে, সেই দুর্বল অবস্থায় যদি রোজা রাখিলে পুনরায় রোগাক্রান্ত হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তবে সে অবস্থায় রোজা না রাখা জায়েজ আছে। 5 নম্বর মাসালা, যে ব্যক্তি বাড়ি হইতে 48 মাইল বা তদূর্ধ্ব দূরবর্তী স্থানে যাইবার এরাদা করিয়া নিজ বাসস্থানের লোকদের সীমা অতিক্রম করিয়াছে, তাহাকে শরীয়তের পরিভাষায় মুসাফির বলে। অবশ্য যাহারা শরীয়ত অনুসারে মুসাফির, তাহারা সফরে থাকাকালীন রোজা ছাড়িয়া দিয়া অন্য সময় রাখিতে পারে। 6 নম্বর মাসালা, শরীর সফরে যদি কোনো কষ্ট না হয়, যেমন গাড়িতে ভ্রমণ করিতেছে, ধারণা এই যে সন্ধ্যা পর্যন্ত বাড়ি পৌঁছিয়া যাইবে, কিংবা সঙ্গে আরামের দ্রব্য আছে, তবে রোজা রাখাই উত্তম, কিন্তু না রাখিলে গুনাহ হইবে না। অবশ্য রমজানের ফজিলত পাইবে না। যদি রোজা রাখিতে কষ্ট হয়, তবে রোজা না রাখাই ভালো। 7 নম্বর মাসালা, যদি কেহ পীড়িত অবস্থায় মারা যায় অথবা শরীর সফরে মৃত্যু হয়, তবে যে কয়টি রোজা এই রোগে অথবা এই সফরের জন্য ছুটিয়াছে, আখিরাতে তাহার জন্য দায়ী হইবে না, কেননা সে কাজা রোজা রাখিবার সময় পায় নাই। 8 নম্বর মাসালা, কেহ পীড়িত অবস্থায় 10টি রোজা ছাড়িয়াছে এবং পরে 5 দিন ভালো থাকিয়া মৃত্যু হইল, এখন 5টি রোজা মাপ পাইবে, কিন্তু যে 5 দিন ভালো ছিল অথচ কাজা রোজা রাখে নাই, সে 5টি রোজার জন্য দায়ী হইবে এবং কিয়ামতের হিসাবের সময় তাহার জন্য ধরপাকড়াও হইবে। আর যদি রোগ আরোগ্য হওয়ার পর পূর্ণ 10 দিন ভালো থাকিয়া থাকে, তবে পূর্ণ 10টি রোজার জন্যই দায়ী হইবে এবং কিয়ামতের দিন ধরপাকড়াও হইবে। কাজে যদি কাহারও এরূপ অবস্থা হয়, তবে তাহার মৃত্যুর আলামত দেখিলেই তাহার মাল থাকিলে বাকি রোজার ফিদিয়া আদায় করার জন্য ওসিয়ত করিয়া যাওয়া উচিত। মাল থাকা সত্ত্বেও যদি ওসিয়ত না করে, তবে শক্ত গুনাহগার হইবে। ফিদিয়ার মাসলা পরের ভিডিওতে আসিতেছে। 9 নম্বর মাসআলা, এইরূপ যদি কেহ শরঈ সফরের মধ্যে রোজা না রাখে এবং বাড়িতে ফিরিয়া কয়েকদিন পর মারা যায়,
তবে যে কয়দিন বাড়িতে আসিয়া ভালো রহিয়াছে সে কয়দিনের জন্য ধরপাকড়াও হইবে। সে কয়টি রোজার ফিদিয়ার জন্য ওসিয়ত করিয়া যাওয়া তাহার উপর ওয়াজিব। যে কয়দিন বাড়িতে রহিয়াছে রোজা যদি তাহা অপেক্ষা বেশি ছুটিয়া থাকে তবে বেশি রোজার ফিদিয়া তাহার উপর ওয়াজিব নহে এবং সেজন্য মুয়াখাজা জবাবদেহি করিতে হইবে না। 10 নম্বর মাসআলা, শরী সফরে বাহির হওয়ার পর যদি বিদেশে কোনো স্থানে 15 দিন বা তাহার বেশি অবস্থান করিবার নিয়ত করে তবে সেখানে থাকাকালে রোজা ছাড়া দুরূহ নহে। কেননা কমপক্ষে 15 দিন কোনো স্থানে অবস্থান করার নিয়ত করিলে শরআ অনুসারে সে মুকিম হইয়া যায়, মুসাফির থাকে না। অবশ্য যদি 15 দিনের কম থাকার নিয়ত করে তবে রোজা না রাখা জায়েজ আছে। 11 নম্বর মাসআলা, গর্ভবতী মেয়ে লোকের অথবা সদ্য প্রসূত শিশুর স্তনদায়িনী মেয়ে লোকের রোজা রাখিলে যদি নিজের বা শিশুর জীবনের আশঙ্কা হয় তবে তাহাদের জন্য রোজা না রাখা দুরূহ আছে। তাহারা পরে অন্য সময় কাজা রোজা রাখিয়া লইবে। অবশ্য যদি স্বামী মালদার হয় এবং অন্য কোনো দাত্রী রাখিয়া শিশুকে দুধ পান করাইতে পারে তবে মায়ের জন্য রোজা ছাড়া জায়েজ নহে। কিন্তু যদি শিশু এমন হয় যে সে তাহার মায়ের দুধ ছাড়া অন্যের দুধ মুখে লয় না তবে শিশু দুধের জন্য মায়ের রোজা না রাখা দুরূহ আছে। 12 নম্বর মাসআলা, কোনো মেয়ে লোক দাত্রীর চাকুরি লইয়াছে, তাহাকে কোনো বড় লোকের ছেলেকে দুধ পান করাইতে হয়, অন্যথায় শিশু বাঁচে না। এই অবস্থায় যদি রমজান মাস আসিয়া পড়ে তবে তাহার জন্য তখন রোজা না রাখিয়া পরে কাজা রাখা দুরূহ আছে। 13 নম্বর মাসআলা, মেয়ে লোকের যদি রোজার মধ্যে হায়েজ বা নেফাস উপস্থিত হয় তবে তদ অবস্থায় রোজা রাখা দুরূহ নহে, পরে রাখিবে। 14 নম্বর মাসআলা, রাত্রে যদি মেয়ে লোকের হায়েজ বন্ধ হয় তবে সকালে রোজা ছাড়িবে না। রোজার পর যদি রাত্রে গোসল নাও করে তবুও রোজা ছাড়িতে পারিবে না। আর যদি সুবে সাদিক হওয়ার পর রক্ত বন্ধ হয় তবে রোজার নিয়ত করা জায়েজ হইবে না। অবশ্য দিন বড়িয়া কিছু পানাহার করা দুরূহ নাই, সারাদিন রোজাদারের মতো থাকিবে। 15 নম্বর মাসআলা, যদি কেহ রমজান শরীফের দিনের বেলায় নতুন মুসলমান হয় বা বালেগ হয় তবে তাহাদের জন্য অবশিষ্ট দিন কিছু খাওয়া দাওয়া করা দুরূহ নহে। কিন্তু যদি কিছু খায় তবে যে দিনের বেলা বালেগ হইয়াছে বা নতুন মুসলমান হইয়াছে তাহার ওই দিনের কাজা ওয়াজিব নহে। 16 নম্বর মাসআলা, কেহ যদি সফরের কারণে রোজার নিয়ত না করে কিন্তু কিছু খাওয়া দাওয়ার পূর্বে দুপুরের 1 ঘন্টা পরে বাড়ি পৌঁছিয়া যায় অথবা কোনো স্থানে 15 দিন অবস্থানে নিয়ত করে তবে তাহার ওই সময় রোজার নিয়ত করিতে হইবে। মাসআলা, কেহ রোজার নিয়ত করার পর যদি সফর শুরু করে তবে তাহার জন্য ওই রোজাটি ছাড়িয়া দেওয়া জায়েজ নহে। এরূপে যে ব্যক্তি সকালবেলা সফরে যাইবে তাহার জন্য রোজার নিয়ত না করা জায়েজ নহে। এরূপে মুসাফির যদি রোজার নিয়ত করিয়া থাকে তবে তাহার জন্য ওই রোজাটি ছাড়া জায়েজ নহে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।